এনেকে বনায় কোনে দায়িত্বত আছিলে দায়িত্বত কোন আছিলে তই ইয়াত নাহিবি তই যা ইয়াত নাহিবি তই ফাল্টু কাৰবাৰ কৰিছা তই মোৰ কোনো কামত নাহিবি মাৰ খাই মৰিবা চলা ইয়াতে পিটন দিম চেণ্টাৰ ঠিকাদাৰ হৈছা পিটি পিটি খেদি দিম চব ধেমালি কৰিবলৈ আহিছা এইটো নালাগে মোৰ এইটোহে লাগে এই লিখা নহল নে বাৰু না আপোনালোকেওতো বুজি পাব লাগে ভাই। ফের মেজাজ হারালেন শেরমান। শেরমানের রুদ্ররূপ দেখল যাদবপুর। ঠিকাদারের উপর চোটে লাল শেরমান। মন্দিয়ার যাদবপুরে ঠিক এই মেজাজেই দেখা গেল রেগে আগুন শেরমানকে, বাগবরের বিধায়ক শেরমান আলীকে। ঠিকাদারকে নিয়ে অসন্তুষ্ট শেরমান কি বলছেন প্রথমে শুনে নেওয়া যাক। মার খাই মরিবা চলা ইয়াতে পিটন দিম চেণ্টাৰ ঠিকাদাৰ হৈছা পিটি পিটি খেদি দিম চব হ'ব লাগে যে এতিয়া বনাব নোৱাৰো এসপ্তাহ টাইম লাগিব 10 দিন টাইম লাগিব এই টকা যাব এইটো বনাওঁতে ধেমালি কৰিবলৈ আহিছা এইটো নালাগে মোৰ এইটোহে লাগে এই লিখা নহল নে বাৰু না আপোনালোকেওতো বুজি পাব লাগে ভাই। যাদবপুর হাইস্কুল থেকে সলিমপুর সংযোগী সড়কে নির্মীয়মান একটি সেতু জুবিন গার্গের নামে নামকরণ করার কথা ছিল। কাজের বরাদ্দ দেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে, কিন্তু শিলান্যাস করতে গিয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন শেরমান। অকথ্য ভাষায় গালাগাল করেন ঠিকাদারকে। কিন্তু কেন হঠাৎ ক্ষেপে গেলেন শেরমান? আসলে শিলান্যাস করতে গিয়ে শেরমানের চোখে পড়ে সেই বিচ্যুতি। জুবিন গার্গের নামাঙ্কিত সাইনবোর্ডটি শুধু অসুন্দরই নয়, তাতে রয়েছে ভুলও। জুবিনের নামাঙ্কিত ফলকে ভুল মেনে নিতে পারেননি শেরমান। এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গোটেই অসম কান্দি আছে জুবিন গাৰ্গৰ কাৰণে, তেওঁৰ নামত উৎসৰ্গা কৰিব খুজিছো আৰু এইটো ধেমালি এনেকে বনায় সেইটো মানা নোহোৱা নাই, কোনেও আপোনালোকে সুপাৰভাইজ কৰা নাই। প্রকাশ্যে বিধায়কের এই ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। ইদানিং কথায় কথায় মেজাজ হারাচ্ছেন শেরমান, এমন অভিযোগও শোনা যাচ্ছে প্রায়ই। শিলান্যাসে গিয়ে মঙ্গলবার ঠিক কি বলেছিলেন শেরমান আরও একবার শুনে নেওয়া যাক। মার খাই মরিবা চলা ইয়াতে পিটন দিম চেণ্টাৰ ঠিকাদাৰ হৈছা পিটি পিটি খেদি দিম চব হ'ব লাগে যে এতিয়া বনাব নোৱাৰো এসপ্তাহ টাইম লাগিব 10 দিন টাইম লাগিব এই টকা যাব এইটো বনাওঁতে এনেকে বনায় কোনে দায়িত্বত আছিলে দায়িত্বত কোন আছিলে তই ইয়াত নাহিবি তই যা ইয়াত নাহিবি তই ফাল্টু কাৰবাৰ কৰিছা তই মোৰ কোনো কামত নাহিবি ধেমালি কৰিবলৈ আহিছা এইটো নালাগে মোৰ এইটোহে লাগে এই লিখা নহল নে বাৰু না আপোনালোকেওতো বুজি পাব লাগে ভাই। গোটেই অসম কান্দি আছে জুবিন গাৰ্গৰ কাৰণে, তেওঁৰ নামত উৎসৰ্গা কৰিব খুজিছো আৰু এইটো ধেমালি এনেকে বনায় সেইটো মানা নোহোৱা নাই, কোনেও আপোনালোকে সুপাৰভাইজ কৰা নাই। কংগ্রেস AIUDF এর পর এবার হয়তো রাইজর দলের ছায়ার নিচে নিজেকে সঁপে দেবেন বাগবরের বিতর্কিত বিধায়ক শেরমান আলী। রাজনৈতিক জীবনের এই অস্থিরতাই এখন তার চরিত্রের একটা পরিচয় হয়ে উঠেছে। বাগবর থেকে ইউসুফ আলীর রিপোর্ট, NKTV বাংলা।